আমার মনে হয়, এবং আমার মনে হয় না এটা সত্য, গভর্নমেন্ট কিন্তু ডাবল ট্যাক্সেশন, মাল্টিপল ট্যাক্সেশন করে। দেবপ্রিয় বাবুর সুবিধা হচ্ছে তিনি কিন্তু একজন এক্সপার্ট। আমি একটু আগে যেটা বলছিলাম যে তিনি অনেক কথা সরাসরি বলতে পারেন, রাজনীতিক হিসেবে আমার সব কথা একটু চিন্তা করে বলতে হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তিনি কিন্তু বলে ফেলেছেন এর কক্ষের ভিতরে যারা আছে তারা সব ধনিক শ্রেণীর বাংলাদেশের প্রতিনিধি। আমিও কিন্তু গ্রামের যারা দরিদ্র শ্রেণীর প্রতিনিধি তাদের কথা বলেছি, কিন্তু আপনাদেরকে কিন্তু আমি ধনিক শ্রেণীর প্রতিনিধি বলি নাই এই কারণে যে আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। এক্সপার্টদের চেয়ে যারা পলিসি প্ল্যানিং করে জনগণের ভোটে নির্বাচিত হয়, আমি শেষ করি, যাই হোক, প্রিভিলেজ, ধনী না প্রিভিলেজ। আমি বলি একটু শোনেন, তারপর আপনার কথা বলি। তো আমি কেউ দোষারোপ করছি না, আমি বলছি যে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সপার্টস। তারা এটাই বলবে এবং এটাই সত্য। আমি কিন্তু আপনার সমালোচনা করিনি। আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন রাখতে হয়, কারণ রাজনীতিকদের তো সবাইকে নিয়ে কাজ করতে হয়। আমি বলি, আমি কিন্তু এই যে শুনছিলাম মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি শুনছিলাম, অ্যালুমিনিয়াম প্রোডাকশন সভাপতি, তো এরকম যে আমি শুনছিলাম, আমি জানি না তারা কোন প্রিভিলেজ ক্লাসের সভাপতি, কিন্তু আমি কিন্তু তাদেরকে অন্য দৃষ্টিতে দেখি। আমি তাদের দেখি সার্ভিস প্রোভাইডার হিসাবে। ব্যবসায়ীরা ব্যবসা করেন, কিন্তু ফর মি হি ইজ এ সার্ভিস প্রোভাইডার। কাজে আমাদের তাদের স্বার্থটাও কিন্তু দেখতে হবে। এখানে রাজনীতিকদের কাজ হচ্ছে সবার ভিতরে সমন্বয় করা, মানে সবারই যদি ভালো কিছু করা যায় সেই দিকে খেয়াল রাখা। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে ছোট্ট দু একটি কথা বলছি। আমি অ্যাজ আই সেড, আমি এক্সপার্ট না, অর্থনীতিরও এক্সপার্ট না, কিন্তু আমি এইভাবে দেখি যে এই যে ট্যাক্স কমানো বাড়ানো যে আলাপগুলো হচ্ছে, ট্যাক্সের যে সব ট্যাক্স যে কমানো যাবে তাও কিন্তু নয়। এখানে অনেকেই কিন্তু বিভিন্ন সেক্টরে তারা হাইয়ার অ্যালোকেশন চেয়েছেন। আপনি যে ভিডিও ক্লিপগুলি দেখেছেন সেখানে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, বিভিন্ন খাতে তারা কিন্তু অ্যালোকেশন বেশি চেয়েছে। তো অ্যালোকেশন বেশিটা আসবে কোথা থেকে? আমার রেভিনিউ কালেকশন যদি না বাড়ে বা অন্য সোর্সের থেকে যদি আমার ইনকাম না বাড়ে, তাহলে তো আমি দেব কোথা থেকে? কাজে সেই দিক বিবেচনা করে আমি ছোট্ট দু একটি কথা বলি। একটা হচ্ছে, আমার মনে হয়, এবং আমার মনে হয় না এটা সত্য, গভর্নমেন্ট কিন্তু ডাবল ট্যাক্সেশন, মাল্টিপল ট্যাক্সেশন করে। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, দুনিয়ার সব দেশে স্বীকৃত। উই মাস্ট নট গো ফর মাল্টিপল ট্যাক্সেশন। একই জিনিসের জন্য এবং একই সার্ভিসের জন্য মাল্টিপল ট্যাক্সেশন করা ঠিক নয়। আমি একটা কংক্রিট এক্সাম্পল দিয়ে বলছি। আমরা একটা আমরা করি, ট্যাক্স কালেকশন করি, ভ্যাট বলি যেটা। ভ্যাটটা কি? মানুষ যখন কনজামশন করে, ইট ইজ বেসিক্যালি কনজামশন ট্যাক্স। পাশাপাশি একই জিনিসের উপরে কিন্তু আবার ট্রানজ্যাকশন ট্যাক্স করে। যেমন আপনি কনজামশন ট্যাক্স করার জন্য ব্যাংকে থেকে টাকা উঠিয়ে আনছেন, ব্যাংকের ট্রানজ্যাকশনের জন্য কিন্তু আবার গভর্নমেন্ট ট্যাক্স করছে। আমি খুব লেম্যান ভিউ পয়েন্ট থেকে, খুব সাধারণ সহজ দৃষ্টিভঙ্গি থেকে বলছি, গভর্নমেন্ট ইন প্রিন্সিপাল মাস্ট সে ইট ক্লিয়ারলি যে তারা দেশের মানুষকে ডাবল ট্যাক্সেশন করবেন। দিস ইজ নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, ট্যাক্স বাড়ানো কমানোর বিষয়, এখানে একটা কনফিউশন আছে, এটা আমি ক্ল্যারিফাই। আপনার কি স্যার কোনো প্রতিশ্রুতি আছে এই ব্যাপারে? আমার অবশ্যই প্রতিশ্রুতি আছে, যদি জনগণ আমাকে সেই কাজ করার জন্য আমাকে নির্বাচিত করে। আমি কনভেনশনাল অর্থনীতিতে বিশ্বাস করি না। কেন IMF-এর সমালোচনা করেছেন একদিকে এই সরকারের প্রতিনিধি, আবার একদিকে তারা IMF-এর পিছনে ঘুরছেন? জি, কথাটা কি ঠিক নয়? কাজে আমি IMF ওয়ার্ল্ড ব্যাংকের আমি প্রশংসা করি, তারা টেক্সট বুক সলিউশন তারা দেয়, খুব ভালো, বেসড অন স্ট্রং ফাউন্ডেশন। প্রশ্নটা হচ্ছে, এটা তো বাংলাদেশ, এটা তারা পরামর্শ যেটা দিচ্ছে সেটা সঠিক, কিন্তু এটা তো বাংলাদেশের বেলায় প্রযোজ্য না, কারণ বাংলাদেশের 70-80% ইকোনমি হচ্ছে ইন দ্য ইনফর্মাল সেক্টর। আপনি ফর্মাল সেক্টরকে ঠিক করে লাভ কি হবে? লাভ তো হবে না কোনো। সেইখানেই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক ফেল করছে। আমাকে 1 মিনিট সময় দিতে হবে। জি স্যার, কথাগুলো বলি। এই যে বললাম যে ডাবল ট্যাক্সেশন বন্ধ করলে সরকারের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তাদের রেভিনিউ কমে যাবে, কারণ তারা যেখানে তাদের লেজিটিমেট রেভিনিউ আছে সেটা তারা কালেকশন করছে না, এবং সেইখানে কালেকশনটা করতে হবে। যেমন
এআইটির কথা বলা হয়েছে। এআইটি সম্বন্ধে একটা কিন্তু আমি এখান থেকে পেয়েছি ও পত্রপত্রিকায় পেয়েছি গত কয়েকদিনে একটা ভীতি। আমার এআইটি যদি 5% থেকে 7.5% চলে যায় তাহলে কি হবে? ব্যবসায়ীদের ক্ষতি হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এইটার কিন্তু কোনো যুক্তি নাই এই কথার, কারণ এআইটি ইজ পার্ট অফ হিজ রেগুলার ডিউটি। তার যে রেগুলার ট্যাক্স যত হওয়ার কথা সেইটা অংশটা সরকার আগে নিয়ে নিচ্ছে, এইটুকুই করছে। কিন্তু এআইটি অর্থ না যে তার ট্যাক্স বাড়িয়েছে, এই কমিউনিকেশনটা কিন্তু বোর্ড অফ রেভিনিউ বা অর্থমন্ত্রী বা বিশেষজ্ঞ তারা কিন্তু জনগণের কাছে এই বার্তাটা দিতে পারে না। ডক্টর খান, আমরা একটু শেষ করতে চাই। আমি শেষ করলাম, কিন্তু কথাগুলো মানুষের জানা দরকার। আমি সময় বেশি নেই, কিন্তু এই কথাগুলো এক সংক্ষেপে শেষ করে দিই। আচ্ছা, আমি কেন বলছি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বলেছি ডাবল ট্যাক্সেশন, আর এখন বলছি এআইটির কথাটা।